আমি ক্ষমতার আসনে বসাই, আর এই ক্ষমতার আসনে বসে তুমি কি কামনা করো আমি আল্লাহ তা দেখি। কেমন দেখি? আমি যে দেখি এই বিগত 16টি বছর আমরা তো মনে করেছি আমাদের বাক স্বাধীনতাটা এতটা হরণ করেছে, আমরা এতটা হারিয়ে ফেলেছি, আমরা মনে হয় বুঝেছি অন্তঃকরণে আল্লাহ নাই। কথা কয় না গা? আল্লাহ নাই মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কি নাই তার দৃষ্টান্ত জবাব দিয়েছেন কিনা বলেন? দৃষ্টান্তমূলক জবাব দিয়েছেন। এই 16 বছরের আমলে ইনু ফিনু, টাকলা মুরাদ, তারপর ইসকন, এরা ইসলাম নাই। আসলে ইসলাম নাই না ওরা নাই? আরো জোরে কোন ইসলাম নাই না ওরা নাই? ইসলাম আছে, ইসলাম থাকবে, তার শুরুও নাই তার শেষও নাই। কিয়ামত পর্যন্ত এই ইসলাম থাকবে। এই ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাফেররা সর্বোচ্চ চেষ্টা চালাইছিল। পারছে কি? কথা বলেন, পারছে? পারে নাই। আপনারা একটু আমার সাথে সুর মিলান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। সূরা ইখলাস। সূরার নাম কি? প্রত্যেকে বলেন সূরার নাম কি? সূরাতুল ইখলাস। মক্কায় অবতীর্ণ, 4 আয়াত বিশিষ্ট, 1 রুকুর সম্মিলিত সূরা ইখলাস তিলাওয়াত করেছি। এই সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দটা কি আছে কোথাও? কথা বলে না কা? আছে? নাই। সূরাতুল ফাতিহা আমরা নামাজের শুরুতে পড়ে থাকি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে কি কোথাও ফাতিহা শব্দ আছে? নাই। সূরা ফাতিহার অনেক নাম আছে। সূরা ফাতিহা, সূরা কাফিয়া, সূরা শাফিয়া, সূরাতুল হামদ, সূরাতুল কানজ, সূরাতুল ফাতিহাল কিতাব, সূরাতুস সাবঈল মাসানি, এরকম অনেক নাম আছে। এই সূরা ফাতিহার নামটা সূরা থেকে নেওয়া হয় নাই, এবং সূরাতুল ইখলাসের যে নামটা দেওয়া হয়েছে, আমরা যে পরিচিত নামে চিনি, এই ইখলাস নামটাও সূরা থেকে নেওয়া হয় নাই। যেমন সূরার মধ্যে আমরা তিলাওয়াত করি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কথা কোন আছে না নাই? সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, আবার তিলাওয়াত করি সূরাতুন নাস কুল আউযু বিরাব্বিন নাস। এরকম করে আমরা তিলাওয়াত করি। সেই নামগুলি সূরা থেকে দেওয়া হয়েছে। আর এই সূরাতুল ইখলাসের নামটা আলাদাভাবে নামকরণ করা হয়েছে। এই সূরাতুল ইখলাসের আরো একটি নাম আছে সূরাতুস সমাদ। বলেন কি নাম? আরো জোরে কোন কি নাম? বাবারা আপনারা যাবেন না, আমি সংক্ষিপ্তর মধ্যে ছেড়ে দেব। আমি মূল তাফসিরে প্রবেশ করতেছি। সূরাতুস সমাদ। কুল হুয়াল্লাহু আল্লাহুস, জানতে পারছেন তো? জানতে পারছেন নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে এসেছেন। সাহাবায়ে আজমাইন ক্লান্ত শ্রান্ত বদনে মসজিদে নববীতে অবস্থান করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কে আছো এমন পবিত্র কোরআন পূর্ণ তিলাওয়াত করে বাসায় ফিরে যাবে? এক সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়, আরেক সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়। তার কারণ হলো পবিত্র কোরআন তো 30 পারা। সূরা ফাতিহা থেকে যদি তিলাওয়াত করতে শুরু করে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করতে তো অনেক সময়ের ব্যাপার, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউ সূরাতাল ইখলাস ফাইন্নাহা তা'দিলু সুলুসুল কোরআন। আল্লাহু আকবার। ও সাহাবীরা,
সূরা ইখলাস তিলাওয়াত করো, কারণ সূরাতুল ইখলাস কোরআনের 3-এর 1 অংশের সমান। যদি তোমরা সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10 পারা সওয়াব লিখে দেন। কেউ যদি 2 বার তিলাওয়াত করে 20 পারা, কেউ যদি 3 বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 1 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। সামনে প্রবেশ করতেছি। তাফসীরে কুতুবির মধ্যে হাদিস আনা হয়েছে, মদিনার কুবা নামক পল্লীতে একজন আনসারী সাহাবী যখনই নামাজ পড়াতেন, সূরা ফাতিহার শেষে সূরা ইখলাস মিলাতেন, পরে অন্য সূরা মিলাতেন। মুসল্লির অভিযোগ দায়ের করল, ইমাম সাহেব মেহেরবানি করে এমনটা করবেন না। ইমাম সাহেব নির্ভীক চিত্তে জবাব দিলেন, যেমনটা করেছি তেমনটাই করবে, ব্যতিক্রম আমি করব না। ভালো লাগলে ইমাম রাখবা, ভালো না লাগলে ইমাম বিদায় করে দিবা। তোমাদের ইমামতির জন্য আমি আনসারি পাগল না, ঠিক কিনা বলুন? ইমাম তো হাত হবে এমনই, ভালো লাগলে ইমাম রাখবা, ভালো না লাগলে ইমাম বিদায় করে দিবা। কিন্তু মেম্বার বাঁচানোর জন্য, চাকরি বাঁচানোর জন্য কোন ইমাম তো সত্য বলা থেকে, হক বলা থেকে নীরব হতে পারে না, ঠিক কিনা বলুন? যখন ইমাম সাহেবকে ম্যানেজ করতে পারলো না, অভিযোগ দায়ের করলো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে স্মরণ করলেন। সাহাবী যখন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরে, যখনই তুমি নামাজের মধ্যে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করো, সূরা ফাতিহার শেষে সূরা ইখলাস মিলানের কারণ কি? সাহাবী জবাব দিলেন, নি উহিব্বুহা, আমি সূরা ইখলাসকে বড় ভালোবাসি, আমি সূরা ইখলাসকে বড় মহব্বত করি। তার কারণ হলো সূরা ইখলাসের মধ্যে আমার রবের বরত্বটা খুঁজে পাওয়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন না, বারণ করলেন না, বললেন, ইন্না হুব্বাহা দাখালাকাল জান্নাহ। ও সাহাবী, তুমি সূরা ইখলাসকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার স্থানটাকে পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের তাৎপর্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বললেন, মান ক্রা সূরাতুল ইখলাস 50 মাররাতান মানাল্লাহু আনহু যুনুবান 50 সানা। যে ব্যক্তি সূরা ইখলাস 50 বার তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহ খাতাগুলি ধুয়ে মুছে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? আরো জোরে কোন কয়বার? 50 বছর পার করেছেন, বয়স 50 অতিক্রম করেছেন। কারা কারা একটু দুহাত উত্তোলন করে দেখান তো, কারা 50? হাত নামান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্রা সূরাতুল ইখলাস 50 মাররাতান মানাল্লাহু আনহু যুনুবান 50 সানা। যে ব্যক্তি সূরা ইখলাস 50 বার তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহগুলি সাফ করে দেবেন। তাহলে সূরা ইখলাসের সাথে সম্পর্ক করা যাবে নি? কারা কারা করবেন? আমরা প্রত্যেকে সূরা ইখলাস পারি তো? সবাই পারি তো? আমরা সম্পর্ক করব তো ইনশাআল্লাহ। সামনে আগাচ্ছি। তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন নাজিল হলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্যের আলো ম্লান হয়ে গিয়েছে, সূর্যের আলো হারিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্যের আলো ম্লান হওয়ার কারণটা আপনি জানেননি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। আকাশে তাকানোর পরে দেখলেন আকাশের মধ্যে কোনো মেঘ নেই, মেঘের কোনো ছাপ নাই। সূর্যের আলো কেন ম্লান হয়ে গেল? জিবরিল আমিনকে জবাব দিলেন, ও
ও জিবরিল আমিন, সূর্যের আলো ম্লান হয়ে গিয়েছে, এর কারণ তো আমি জানি না। জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় আপনার অসুস্থ সাহাবী মুয়াবিয়া আল-লাইসি ইন্তেকাল করেছে। সাহাবীর নাম কি? আরো দেখেন কি নাম? মুয়াবিয়া আল-লাইসি। আপনার অসুস্থ সাহাবী মুয়াবিয়া আল-লাইসি ইন্তেকাল করেছে। তার আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ৭০,০০০ ফেরেশতা নাজিল করে দিয়েছেন। নূরের ৭০,০০০ ফেরেশতা নাজিল হওয়ার কারণে সূর্যের আলো সূর্য হারিয়ে ফেলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জবাব দিলেন, ও জিবরিল, আমার অসুস্থ সাহাবী মুয়াবিয়া আল-লাইসি কি অসুস্থ থাকার কারণে মদিনাতুল মুনাওয়ারায় রেখে এসেছি। সে মৃত্যুবরণ করেছে তো ঠিক আছে, এত বড় ফায়দা হাসিল করলো কেমন করে? জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অসুস্থ সাহাবী মুয়াবিয়া আল-লাইসি সকাল সন্ধ্যায় উঠতে বসতে ঘুমাতে যাওয়ার সময় তিনি সূরা ইখলাস তিলাওয়াত করতেন। পারবেন তো সবাই? আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের মধ্যে কালেমার দাওয়াতটা দিতে শুরু করলেন, প্রকাশ্য যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আবু জাহেল, উতবা, শাইবা, সুফিয়ান, আবুল বুখতানি একটি দল আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিনাশ করে দেওয়ার জন্য, আল্লাহর নবীকে এই জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা চালাই নাই, তারা করে নাই। আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিনাশ করে দেওয়ার জন্য রাসূলের কাছে আসলেন। আসার পরে তার পাশাপাশি দেখলেন রাসূলের চাচা আবু তালিব কাছাকাছি আছেন। আবু জাহেল আবু তালিবকে ডাকলেন, ও আবু তালেব, তোমার সঙ্গে আমার কথা আছে, তোমার ভাতিজার সঙ্গে কথা বলবো পরে। আবু তালেব আবু জাহেলের কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে এবার আবু জাহেল বলল, তোমার ভাতিজা কি যেন একাত্মবাদের দাওয়াত দিয়ে বেড়ায়, বহুরত্ববাদ সকল, আমাদের মুজা পণ্ডব যাহা করি, পূজা করি, যাহা কিছু করি, মূর্তি পূজা করি, অগ্নি পূজা করি, যত পূজা করি, অর্চনা করি, সকল কিছু নাকি বাতিল। তোমার ভাতিজা কি যেন একটা দাওয়াত দিয়ে বেড়ায়, একাত্মবাদের দাওয়াত দিয়ে বেড়ায়। তোমার ভাতিজাকে বলো, তোমার ভাতিজা যে একাত্মবাদের দাওয়াত দিয়ে বেড়ায়, সেই একাত্মবাদের দাওয়াত থেকে যদি নিজের জীবনটাকে আত্মরক্ষা করে, নিজের জীবনটাকে যদি বিরত করে, তোমার ভাতিজা যদি মক্কার কোনো বড় ভবন বিল্ডিং এর মালিক হতে চায়, তাহলে তোমার ভাতিজাকে দেওয়া হবে। যদি নেতৃত্ব চায় তাও তাকে দেওয়া হবে। সুন্দরী রূপসী তরুণী নারীকে যদি বিয়ে করতে চাও তাও দেওয়া হবে। তারপরে যদি ক্ষমতা চায় তাও দেওয়া হবে, যদি নেতৃত্ব চায় তাও তোমার ভাতিজাকে দেওয়া হবে। তোমার ভাতিজা যেন একাত্মবাদের দাওয়াত থেকে নিজের জীবনটাকে আত্মরক্ষা করে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালেব আসলেন। আসার পরে বললেন, ভাতিজারে, মক্কার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আমার মাধ্যমে প্রস্তাব পেশ করেছে, আমার মাধ্যমে প্রস্তাব পেশ করেছে, তুমি যে একাত্মবাদের দাওয়াত দিয়ে বেরো, সেই একাত্মবাদের দাওয়াত থেকে যদি নিজের জীবনটাকে আত্মরক্ষা করো, মক্কার আবহাওয়ান জনতা তোমাকে নেতৃত্ব দিবে। যদি সুন্দরী রূপসী তরুণী নারীকে যদি বিয়ে করতে চাও তাও তোমাকে দেওয়া হবে, যদি ক্ষমতা চাও তাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে, যদি নেতৃত্ব চাও তাও তোমাকে সকল নেতৃত্ব দেওয়া হবে। শুধু একটা কাজ করতে হবে, একাত্মবাদের দাওয়াত থেকে তোমার জীবনটাকে আত্মরক্ষা করো। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাটা শুনলেন, তার চেহারাটা পাকা আনারের মতো লাল হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করলেন, বললেন, ইয়া আম্বি ওয়াল্লাহি লাউ ওয়াদাউ আশ-শামসি বিয়ামিনি ওয়াল কমারি ফি আসারি আলা আন নাতরুকা হাদাল আমর মা তারাকতুহু। ও চাচা, মক্কার ভবন নয়, বিল্ডিং নয়, সুন্দরী রূপসী তরুণী নারী নয়, নেতৃত্ব নয়, ওরা যদি প্রমাণ সূর্যটা আমার ডান হাতে এনে দেয় আর আকাশের চন্দ্রটাকে যদি আমার বাম হাতে এনে দেয়, আল্লাহর কসম যে চাচা আমি যে কালেমার মিশন নিয়ে দুনিয়ার জমিনে এসেছি, এই কালেমার দাওয়াত দিতেই থাকবো, কালেমার দাওয়াত দিতেই থাকবো, কালেমার দাওয়াত বন্ধ করব না।
আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কালেমার দাওয়াতটা বন্ধ করছেননি? আরো জোরে কোন বন্ধ করছেননি? যদি আমাদের উপরে এরকম বাধা আসে, যদি রক্তাক্ত করে দেয়, পাথর মেরে যদি রক্তাক্ত করে, যদি জীবনটাও চলে যায়, আমাদের পক্ষ থেকে আল্লাহর কোরআনের দাওয়াত কি বন্ধ হবে নি বলেন? আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন। আবু জাহেলকে বললেন, ও আবু জাহেল রে, আমার ভাতিজাকে কোনো লোভনীয় প্রস্তাব দিয়ে ভাতিজাকে ম্যানেজ করা যাবে না। আমার ভাতিজা এই দুনিয়ার জমিনের যত লোভনীয় প্রস্তাব আছে, সমস্ত প্রস্তাব যদি একটা জায়গায় রাখো, আমার ভাতিজা যে আল্লাহর কালেমার মিশন নিয়ে দুনিয়ার জমিনে এসেছে, এই কালেমার দাওয়াত দিতেই থাকবে, তোমার কোনো প্রস্তাব আমার ভাতিজা গ্রহণ করবে না। কথা বলো, তুমি যে আল্লাহর কথা বলো, ইয়া মুহাম্মদ আনসিব লানা ইলাহাক, তুমি যে মুহাম্মদের কথা, তুমি যে আল্লাহর কথা বলো, তোমার আল্লাহর নসবনামা বলো। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব নিথর হয়ে গেলেন। এবার আবার তিরস্কার করতে শুরু করলো, ইয়া মুহাম্মদ আইলাহুকা মিন যাহাবিন আম মিন ফিদ্দাতিন আম মিন নুহাসিন আম মিন হাদিদিন। ও মুহাম্মদ, তুমি যে ইলাহের কথা বলো, তুমি যে মাবুদের কথা বলো, তোমার মাবুদ কি লোহার তৈরি, না রূপার তৈরি, না সীসার তৈরি, না কাঁসার তৈরি, না সোনার তৈরি? কোন বস্তু দ্বারা তৈরি বলো? আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, মসজিদকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে কটাক্ষ করলে যেই কটাক্ষ যেই ব্যক্তি সহ্য করতে পারেন না, বলেন সেই সত্তার নাম কি? আরো জোর বলেন, কি নাম? ঘুমিয়ে গেছেন? সেই সত্তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক জবাব দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয় কুল ইয়া মুহাম্মদ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হুয়া আহাদুন ওয়াহিদুন লা সানিয়া লাহু ওয়া লা সালিসা লাহু ওয়া লা রাবিয়া লাহু ওয়া লা শারীকা লাহু ওয়া লা দিদ্দা লাহু। সুবহানাল্লাহ। আরবের লোকেরা দিন ইসলাম পাওয়ার আগে আকাশের জন্য একজন খোদা বানিয়েছে, জমিনের জন্য একজন খোদা বানিয়েছে। আকাশের খোদার নাম দিয়েছে আহারমান, আর জমিনের খোদার নাম দিয়েছে কেহেরমান। খোদা কয়জন? খোদা কয়জন বানাইছে? আরো জোরে কোন? আমাদের নেতা কয়জন? মসজিদ একজন, আর মসজিদের বাহিরে আরেকজন। দিন ইসলাম পাওয়ার আগে তারা আকাশের খোদার নাম দিয়েছে আহারমান, আর জমিনের খোদার নাম দিয়েছে কেহেরমান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাউ কানা ফীহিমা আলিনতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমান এবং জমিনে যদি অসংখ্য ইলাহ থাকতো, সবকিছু ধ্বংস বিপর্যয় হয়ে যেত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক কয়জন? আরো জোরে কোন কয়জন? আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের প্রকাশ্য দাওয়াত দিয়েছিলেন, রগ মোটাওয়ালা মানুষগুলো, ক্ষমতা লোভী মানুষগুলো, ফ্যাট মোটাওয়ালা মানুষগুলো আল্লাহর নবীকে জমিন থেকে চিরুৎখাত করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা চালাই না যে করে নাই। কিন্তু আল্লাহর নবীর যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতটা কি বন্ধ করতে পারছে কিনা বলেন? ধরে বলেন, বলতে পারছে কিনা? এই বর্তমানে এই সরকার পর্যন্ত এমন কোনো ষড়যন্ত্র চালাই নাই, এমন কোন স্টিম রোলার যে বাদ রাখে নাই যে আল্লাহর কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য। আসলে এই সমাজের কোরআন কি বন্ধ করতে পারছে কিনা বলেন? পারবেনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই শত শত বছর আগে জানিয়ে দিলেন, কোট করে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ওরা চায় মুখের ফু দিয়ে আমার কোরআনের আলোকে স্তব্ধ করে দিবে,
আমার কোরআনের আলোকে নির্ভাবিত করে দেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে তো ওরা নিভিয়ে পারবে না, বরঞ্চ ওরা নিজেরাই নিভে যাবে, আমার কোরআনকে স্তব্ধ করতে পারবে না। চেষ্টা চালিয়েছিল যারা কোরআনের সত্য কথাগুলি জাতির সামনে উপস্থাপন করেছিল, তাদেরকে ফাঁসির কাঠগড় পর্যন্ত নেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যারা এই কোরআনের রাজকে বাস্তবায়ন করার জন্য জাতীয় সংসদে কোরআনের রাজকে বাস্তবায়ন করার উত্তোলন করার জন্য যারা চেষ্টা চালাইছিল, তাদেরকে তারা ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক নেই? আপনাদের ঘুম আসছে? কারণ সত্য কথা বলা দরকার আছে না নাই বলেন? সত্য কথা যদি তিতা হয়, তারপরও সেই সত্য কথা বলতেই হবে। ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, আর জেনে শুনে সত্যকে গোপনও করো না। আজকে দুঃখজনক বিষয় হলেও সত্য, একটা খাসির মাথা 1 থেকে 150 টাকা 200 টাকা পাওয়া যায়, আজকে মানুষের মাথা 5 টাকা দিয়ে পাওয়া যায়। কথা বলেন ঠিক নেই? বেজার হয়েছেন? কথা কি সত্য না মিথ্যা? 5 টাকা দিয়ে পাওয়া যায়। যে হুজুর 5 টাকার সাথে জড়িত করলেন, 5 টাকা এই জন্যই বললাম, একটা চা দিলেই যথেষ্ট। সাজায়া মিথ্যা বানোয়াট এমন কোনো কথা নাই, অপবাদ লাগায় না, ট্যাগ লাগায় না, শুধু 5 টাকার বিনিময়ে মাজলুমকে কত ডাবাইবা, কত নির্যাতন করবা, স্টিম রোলার চালিয়েছিলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। স্পষ্ট, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি যখন ধরবো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে বাঁচাবার। কথা বলেন কার কথা? আল্লাহর কথার চাইতে শ্রেষ্ঠ কথা, আল্লাহর কথার চাইতে উত্তম কথা এই জমিনে কি আর আছে? কথা বলেন আছে? শুধু শর্ত পূরণ করা দরকার। কি পূরণ করতে হবে? আরো জোরে কোন কি শর্ত? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা দিয়েছেন পড়ার জন্য, পড়ার পরে আমাকে এই কোরআন কি মেসেজটা দিছে, কি বলতেছে জানার জন্য। আপনি খতম দরকার নাই ভাই, একটা সূরা পড়েন আর সূরার অর্থটা জানেন। কি করেন? অর্থ জানেন। অর্থ জানিয়া যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করেন, প্রতিষ্ঠিত করেন, বাতিলের কাছে আপনার কোরআনের রাজকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনি 50 জন যদি যায় বলেন, এই চেয়ারম্যান সাহেব সাবধান, জমিন যার বিধান চলবে তার, সাবধান। এখন একা যায় যদি বাধা দেন, ফিরেছে আমরা থাকবো নি? উপকারের ছল উপচারের চামড়া থাকে না। তার দৃষ্টান্ত অর্জুন গাছ চিনেননি? কথা কয় না গা? অর্জুন গাছ চিনেন? ছাল আছে? ছাল আছে? ছাল নাই। তার কারণ হলো কথা জাতির কাছে যদি বাস্তবায়ন করতে হয়, একলা যাইলে সর থাকবে না। আর যদি 20-50 জন 100 জন যান, তাহলে কি চেয়ারম্যান খামখেয়ালি 20-এ ঠেলে, হুজুর 13 কি করবো, 20-এ তো ঠেলে। কথা কয় না কারে? 13 কি করবো, 20-এ ঠেলে। 20-এর ঠেলাঠেলি বন্ধ হয়ে যাবে। শুধু শর্ত পূরণ করা দরকার। কি পূরণ করতে হবে? শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ করার পরে, মুমিন হওয়ার পরে, মুত্তাকিনের পরিচয় দেওয়ার পরে যদি সমাজ মুত্তাকিনের পরিচয় দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, কার উপরে? আমি আল্লাহর উপর ঈমান আনে,
আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আমি রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের জন্য আসমান এবং জমিনের সব বরকতের দরজাগুলো খুলে দেব। তাহলে শর্ত পূরণ দরকার আছে কিনা? আরো জোরে বলেন, দরকার আছে কিনা? শর্ত পূরণ করতে হবে। যদি শর্ত পূরণ হয়ে যায়, আল্লাহর ওয়াদা আল্লাহ সম্পূর্ণ আমাদের সামনে বাস্তবায়ন করবেন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর রাষ্ট্র চালিয়েছেন, ওসমান রাষ্ট্র চালিয়েছেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার পরে পিছন থেকে একজন আনসারী সাহাবী একটা বাঁশ নিয়ে দাঁড়াইছেন। কি নিয়া? আপনাদের কাউন্সিলরের সামনে যদি বাঁশ না, খালি চোখ তেরা কইরা কথা কন, অবস্থা কটা বাজাইব? কথা কয় না কা? তার কারণ হলো এই সমাজে জবাবদিহিতা না থাকার কারণে টাকার পাহাড় করেছে, স্বর্ণের পাহাড় করেছে। বাংলাদেশের টাকাগুলি আত্মসাৎ করে করে সুইস ব্যাংক ভরপুর করেছে। বিদেশে বাড়ি গাড়ি এমন কোনো কিছু নাই তো তারা করে নাই। কথা কন, সত্য না মিথ্যা? পরিত্রাণ পাওয়া দরকার আছে কিনা? আর পরিত্রাণ পাইতে হলে কোরআন কি লাগবে? কোরআন লাগবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ নববীতে বক্তব্য দিচ্ছিলেন, এমন তাতে পিছন থেকে আনসারী সাহাবী বাঁশ নিয়ে দাঁড়িয়েছেন। ওমর, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ ভিত্তিক যদি কথা বলো, তাহলে তোমার কথা গ্রহণ করব। আর যদি আল্লাহর কোরআন এবং সুন্নাহ ভিত্তির বাইরে যদি কথা বলো, তাহলে ওমর এই বাঁশ দিয়ে শায়েস্তা করব। দেখছেন, যখন আনসারী সাহাবী বাঁশ নিয়ে দাঁড়িয়ে গেলেন, ওই আনসার সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাই। সাহাবীর নাম কি? আরো ধরে কোন? সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি বের হইতে শুরু হলো। সামনের মানুষগুলি শ্রোতারা প্রশ্ন করল, ওমর রে, যেই ব্যক্তি অদ্য জাহানের প্রেসিডেন্ট, পিছন থেকে একজন আনসারী সাহাবী প্রশ্ন করার সাথে সাথে বাঁশ দিয়ে দাঁড়ানোর সাথে সাথে ওমরের চোখে পানি। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, এটা দুঃখের কোনো পানি নয়, এটা তৃপ্তির পানি। তার কারণ হলো রাষ্ট্র পরিচালনা করতে হলে জবাবদিহিতা দরকার। কি দরকার? জবাবদিহিতা দরকার। আসলে জবাবদিহি প্রয়োজন। এরকম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে রাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রশ্ন করবে, জবাবদিহির সম্মুখীন করবে। ওমরের কাছে চিঠি দিতেছে, আমাদের সমাজের জন্য, আমার মহল্লার জন্য, আমার স্টেশনের জন্য একজন নেতা দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন, কুফা শহরে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে বেশ কিছুদিন পরে আল্লাহর নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর চিন্তা করলেন, কুফা শহরের তো নেতা দিলাম, খবর তো নিলাম না কুফা শহরটা পরিচালনা কিভাবে হচ্ছে, কি নেতা, কি রকম হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত কমিটি পাঠিয়ে দিলেন কুফা শহর খোঁজ নেয়ার জন্য। আর তদন্ত কমিটিকে একটা ডায়েরি দিলেন, একটা কাগজ দিয়ে দিলেন, কুফা শহরের গরিব মানুষগুলির লিস্ট করে আনবা। কুফা শহর থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি অর্থ পরিপূর্ণ দিতে না পারে, আমার এই ব্যবস্থা থেকে কুফা শহরের জন্য খাবারের ব্যবস্থা করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত কমিটি পাঠিয়ে দিলেন। কমিটি যাওয়ার পরে লিস্ট করলেন, লিস্টের মধ্যে সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পাওয়া যায়। কথা বুঝতেছেন? সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পাওয়া যায়। লিস্ট নিয়ে আসলেন, ইতিহাস বড়, কারণ অনেক রাত পর্যন্ত যদি আলোচনা করি, ফজরের নামাজটা তরক করবেন, সব কিছু ব্যর্থ কথা বলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটা দেখলেন, দেখার পরে তদন্ত কমিটিকে বললেন, ও কমিটি, লিস্ট কি ঠিকঠাক মতো করছো নি? এবার তদন্ত কমিটি বলল,
আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে অতটুকু করার চেষ্টা করেছি। কমিটি যখন জবাব দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমিটিকে বললেন, ও তদন্ত কমিটি, কাগজের মধ্যে সাইদ ইবনে আমির আল জুমাইর আবার কেডা? গরিব রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি যে প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন ওই প্রেসিডেন্ট। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত কমিটি সঠিক জায়গা থেকে তদন্ত করেছে কিনা তার যাচাই বাছাই করার জন্য নিজে সরাসরি চলে গেলেন কুফাতে। যাওয়ার পরে সাইদ ইবনে আমির আল জুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আমার কুফা শহরে আসার আগে তো আমাকে একটু জানাইতে পারতেন। সাইদ ইবনে আমির আল জুমাই যখন প্রশ্ন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে, সাইদ রে, আমি তো এমন কোন বড় নেতা হতে পারি নাই যে তোমার দরবারে আসতে আমার জানানো দরকার। এখনকার নেতার সামনে পিছনে লোক আছে না নাই? আরো ধরে কোন? সাইদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বারে উঠলেন। মিম্বারে উঠে জিজ্ঞাসা করলেন, ও মহল্লার মানুষেরা, তোমরা কুফা শহরের জন্য একজন নেতা চাইছিলা, আমি একজন নেতাও দিছি। এই নেতা সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আসেনি? আল্লাহু আকবার বলেন। দেখছেন রাষ্ট্র চালায় কাকে বলে? পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ওমর রে, আমাদের নেতার সম্পর্কে আমার অভিযোগ আছে। দেখছেন নি কামটা? দেখছেন গরিবের খাতার মধ্যে রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম গরিবের খাতায়, সেই রাষ্ট্রের গরিব প্রেসিডেন্ট, গরিবের তালিকার মধ্যে, অসহায়দের তালিকার মধ্যে প্রেসিডেন্টের নাম পাওয়া যায়। সেই রাষ্ট্র পরিচালনা করার পরেও সেই রাষ্ট্রের প্রেসিডেন্টের সম্পর্কে অভিযোগ। কথা কয় না কা? অভিযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কি অভিযোগ? কারণ দর্শাও। ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও ওমর, রাষ্ট্রের যেই প্রেসিডেন্ট দিছ, এই প্রেসিডেন্ট যথা টাইমে, নির্দিষ্ট টাইমে তার সিংহাসনে আসে না, অপেক্ষা করে। আমার 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হলো, যখনই উনি রাষ্ট্র পরিচালনা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এশারের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের খবর রাখে, কিন্তু দেখা যায় এশারের পর থেকে ফজর পর্যন্ত আমাদের কোনো খবর রাখে না। কয় নাম্বার অভিযোগ? 2 নাম্বার। আর 3 নাম্বার অভিযোগ হলো, সপ্তাহের মধ্যে একটা শুক্রবার আছে না নাই বলেন? গরিবের জন্য হজের দিন ঘোষণা আছে না নাই? এই শুক্রবার দিনে, এমন একটি উত্তম দিনে আমরা আমাদের প্রেসিডেন্টের সাক্ষাৎ পাই না। ফজরের নামাজের পর থেকে শুরু করে দেখা যায় জুমার আগ পর্যন্ত কোনো খবর আমাদের নেয় না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও সাইদ রে, তোমার সম্পর্কে যে অভিযোগগুলি করা হয়েছে, এই অভিযোগ সঠিক কিনা? সাইদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও ওমর, যে 3টা অভিযোগ করেছে 3টা অভিযোগই সত্য। কারণ দর্শাও। সাইদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চোখের ফাড়ি ছেড়ে দিয়ে দরদর করে কাঁদতেছিলেন। বললেন, ওমর রে, আমি 1ম নাম্বার অভিযোগ ছিল, আমি যথা টাইমে আমার সিংহাসনে, আমার রাজ দরবারে আসি না। তার কারণ হলো, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী অন্ধ, আমার অন্ধ স্ত্রী। আমার ঘরের মধ্যে কাজকর্ম করার মতো কোনো দাসী নেই। কিছু জব আছে, কিছু গম আছে, এইরকম জাতীয় খাবার থাকার কারণে এই খাবারগুলি কোনো মেশিন নাই। মেশিন না থাকার কারণে হাতের মধ্য দিয়ে বিভিন্ন সিস্টেমে কৌশল করে গুঁড়ি করে
রুটি করি, রুটি করে আমার অন্ধ স্ত্রীর সামনে খাবারটা পৌঁছাইতে হয়। এই খাবারটা পৌঁছানোর কারণে আমি যথাসময়ে একটু বিলম্ব হয়ে যায়, যথা টাইমে আমার সিংহাসনে আমার রাজ দরবার আসতে পারি না। যখন সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ দর্শাইতে শুরু করলেন, প্রত্যেকটা মানুষের চোখের পানি আইসা গেল। রাষ্ট্রের প্রেসিডেন্টের এই অবস্থা, কার সম্পর্কে কি অভিযোগ করলাম? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছে, আমি ফজর থেকে শুরু করে এশারের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আমার সমাজের জাতির মানুষদেরকে সময় দেই, এশারের পর থেকে ফজর পর্যন্ত খোঁজখবর রাখি না। কাজ সত্য, আমার জীবনটাকে আমি দুই ভাগে বিভক্ত করছি। কয় ভাগে? আরো যখন হাত উঠান, কয় ভাগ? দুই ভাগে বিভক্ত করেছি। এক ভাগ হলো ফজরের নামাজের পর থেকে শুরু করে এশারের নামাজ পর্যন্ত আমি এই জনগোষ্ঠীর জন্য, সমাজের জন্য, কুফা শহরের জন্য আমার নিজের জীবনটাকে বিসর্জন দিলাম, নিযুক্ত করলাম। আর এশারের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত যেই রব্বুল আলামিনের দরবারে আমার জবাবদিহিতা করতে হবে, মৃত্যুর পরে আমার কি জবাবটা দিব আমি, সেই মহান রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য সেই এশারের নামাজ থেকে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত আমি জমিন নামক দাসখতের উপরে সেজদা দেই আর আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিয়ে থাকি। এই জন্য আমি মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি না। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো প্রত্যেক দিন শুক্রবারে ফজরের নামাজের পর থেকে জুমা পর্যন্ত তোমাকে দেখা যায় না কেন? সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ দর্শাইলেন। এই অভিযোগও সত্য। তার কারণ হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার যেই বেতন নির্ধারণ করা হয়েছে, এই বেতন থেকে আমার গায়ের ফরনের একটা জামা, একটা সপ্তাহ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জামা গায়ে দেওয়ার কারণে জামাটা ময়লা হয়ে যায়। এই ময়লা জামাটা ফজরের নামাজের শেষে আমি কাচায় দিই, পরিষ্কার করার জন্য ধুয়ে দেই। ধুয়ে দেওয়ার পরে জামাটা শুকাইতে যতটুকু সময়, এই সময়ের মধ্যে আমার গায়ে কোনো জামা থাকে না, জামা নাই, খালি গায়ে আমি এদের সামনে কিভাবে যাব? এই জন্য আমি জামাটা ধুয়ে দেওয়ার পরে এই জামা শুকান পর্যন্ত আমি নিজের দেহটাকে মানুষের দৃষ্টি থেকে আমি হেফাজত রাখি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও সাইদ, একটা জামা কেন গায়ে দিতে হবে? আরেকটা জামা কি তুমি করতে পারো না? সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও ওমর রে, আমার একটা জামার পরে যদি দ্বিতীয় জামা তৈরি করতে হয় তাহলে রাষ্ট্রের কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করতে হবে। আমি কার টাকা আত্মসাৎ করব? আমার পক্ষে সম্ভব না। আমি এই কথাগুলো তোমাদের সামনে, আমাকে যখন প্রশ্ন করাই হয়েছে, আমার তো কারণ দর্শাইতেই হবে। এই জন্য তোমাদের সামনে আমি এই কারণগুলি দর্শাইলাম। দেখুন কেমন নেতা ছিলেন। এমন ওমর নেতা ছিলেন, গভীর রজনীতে ঘরের মধ্যে কান্নার শব্দ শোনা যায়। কিসের শব্দ? কান্নার শব্দ। কান্নার শব্দ শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নক দিলেন। ঘটনা কি? বাচ্চা কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, খাবার দেওয়া না কেন? মহিলা জবাব দিলেন, আমরা মদিনার স্টেজের বাইরের লোক, মদিনার পক্ষ থেকে সকল কিছু আমাদের জায়গায় পৌঁছায় না। আর বাচ্চাকে কান্না করার পেছনে তার কারণটা হলো, কষ্ট দেওয়ার পেছনে তার কারণটা হলো, আমি বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছি, বাচ্চারে কান্না করিস না, রান্না হচ্ছে পরে খাবি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, রান্না হচ্ছে পরে খাবি, তাহলে দেও না কেন? কয়, আসলে ফাতিলের মধ্যে কোনো খাবার নাই, ফাতিলের মধ্যে আমি পাথর লাড়তেছি। কি লাড়তেছি? সান্ত্বনা। একদিন এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়না রাস্তায় বের হয়ে গেলেন। আবু বকর ক্ষুধার তাড়না রাস্তায় বের হয়ে গেলেন।
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়না রাস্তায় বের হয়ে গেলেন। একে অপরের সাথে সাক্ষাৎকার। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু বকর রে, কেন রাস্তায় বের হই না? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার তাড়না সহ্য করতে রাস্তায় বের হয়ে গেছি। কোমর রে, কেন বের হইলা? কয়, ক্ষুধার তাড়নায় থাকতে পারি না, রাস্তায় বের হয়ে গেছি। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বের হইলেন? কয়, যেই ক্ষুধায় তোমাকে ঘরে থাকতে দিল না রে, সেই ক্ষুধার তাড়নায় আমি নবীও রাস্তায় বের হয়ে গেছি। দেখছেন রাসূলের রাষ্ট্র পরিচালনা, রাসূলদের সাহাবীদের রাষ্ট্র পরিচালনা কেমনটা ছিল। যাই হোক, যতটুকু সময় ধরে আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করেছি, যতটুকু কথা বলেছি, এই কথার মধ্যে ভুল হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভুল হয়ে থাকে যেন মাফ করে দেন। সর্বপ্রথম আমাকে যাতে আমল করার তৌফিক দান করেন এবং সাথে সাথে আপনাদেরকেও যাতে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه